শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। খুব ভালো লাগছে। আর বিছানা থেকে উঠে জানলার ধারে এসে আমি একটু বৃষ্টি দেখছিলাম। আর এই যে গাছগুলো দেখুন, কত যেন নাচানাচি করছে বৃষ্টির জল পেয়ে। ওরা খুব খুশি হয়েছে ওরা। তো চলুন, আমি আবার এই যে রান্নাঘরে দেখা হলো। সকালে সব যা যা করার প্রতিদিনই তো বলি, সকালে ফুল আনা, তারপরে যা যা কাজ থাকে সেগুলো করে নিয়ে জামা কাপড় ছেড়ে তারপরে আজকে স্নানও করে নিয়েছি, কারণ আজকে না আমাদের ষষ্ঠী আছে, চাবড়া ষষ্ঠী এটা বলে। তো আমারও আছে এই ষষ্ঠী। তো এই জন্যে আমি এই যে একটু ছোলা মানে চানা সেদ্ধ করে নিচ্ছি। আজকে চানা করব রাত্রির জন্য। আর এই যে দিনে এই যে ডালিয়া করব, ডাল করে মেপে নিয়েছি। আর এই জলও মেপে এখানে রেখেছি, সবজিটা বানিয়ে রেখেছি। এদিকে ভাত করব ওর জন্য। তো তার আগে একটু করলাটা ভেজে নিচ্ছি। প্রতিদিনই আমার করলা হবেই, শনি আর মঙ্গলবারটা বাদ দিয়ে করলাটা হয়। তো তারপরে আমি ওই সবজিটা আগে ভালো করে নেড়ে নিয়ে অর্ধেকটা সবজি আমি ওই ডালিয়াতে দেব, আর অর্ধেকটা সবজি আমি একটু মানে প্লেনই রাখবো তরকারির মতন। তো সব সবজিগুলোর মধ্যে আমি পটল, গাজর, বিনস এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরে লাস্টে কুমড়োটা দিলাম। তো একটু মানে হলুদ গুঁড়ো আর লবণ আর ওই যে একটু জিরে গুঁড়ো দিয়েছি, ওটা দিয়ে নেড়ে নেবো। তারপরে হাফ হাফ করে নেবো এটা। আর যেহেতু দুপুরে আমি ভাত খাবো না, সেই জন্য ডালিয়াটা খাবো দুপুরে, মুড়ি খাবো, তারপরে ডালিয়াটা, আর রাত্রিতে পরোটা খাবো। কারণ দুপুরবেলা না আমার একদম ওই পরোটা লুচি খেতে ইচ্ছা করে না, আর এই গরমে বলুন। তো সেই জন্য আমি এই ডালিয়াটা ওকেও অর্ধেকটা দিয়ে দেবো টিফিনে, আর আমিও মানে অর্ধেকটা রেখে দেবো আমার জন্য দুপুরে খাওয়ার জন্য। তো তারপরে এই যে অর্ধেক করে দিচ্ছি। সবজি দিলে ডালিয়াটা বেশ ভালো লাগে খেতে। আর বিনা মানে সবজি ছাড়া ডালিয়া খাওয়া যায় না। একটু বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তবেই ভালো লাগবে খেতে। সিটি দিয়ে নেবো, দুটো সিটি দিলে এটা হয়ে যাবে। আর এই যে আমার ষষ্ঠী পুজোর জন্য ঠাকুরের কাছে এসেছি, পুজো টুজো করবো, তারপরে আবার রান্নাঘরে বাকি কাজটা করব। তো দেখুন, ডালিয়াটা আমার হয়ে গেছে, আমার জন্য বাটিতে তুলে রেখেছি, আর এইটা ওর টিফিনে দিয়ে দিচ্ছি। দুপুরে ওরও একটু টিফিনের মতন খাওয়া হবে, আর আমারও এটা লাঞ্চ করা যাবে। আর এই যে আমি একটু কুমড়ো তরকারি করেছি, ডাঁটা দিয়েছিলাম লাস্টে, সজনে ডাঁটা মিক্স সবজির মতন এটা করেছি। আর নিচে আছে আমার এই যে পটল দিয়ে পোস্ত করেছি, আর ডাল আর করলা ভাজা, মুগের ডাল করেছি আর করলা ভাজা করেছি। এই যে দেখুন, ওটা আমি ঠিক করে রেখেছি, খেতে দেবো এখনই। তাই ডাল আর এই যে করলা ভাজা, নিচে ভাত আছে, ওটা আলাদা করে রেখেছি, কারণ ভাতের সঙ্গে আমার এই যে ঠেকাঠেকি করা যাবে না, যেহেতু ভাত খাবো না তো ষষ্ঠী। তো দেখুন, আমি দুপুরবেলাতে এই যে ওই চানাটা করে রাখছি, এটা করে নেব, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর এটা করে রাখছি এখন থেকে, কারণ আমি একটু আমার একটা বান্ধবীর সঙ্গে বেরোবো। আমাদের অনেক দিন থেকে লন্ড্রিতে কিছু জামা কাপড় দেওয়া আছে, তো আনাই হচ্ছে না। আজকে বলেছি যে যেতেই হবে আর কি, 4টের দিকে বেরোবো। দেখুন, সব রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা বলতে আমি এখান থেকে একাই যাব, আর ও উঠবে ওখানে রামদীপুর থেকে, সেই জন্য ও আগে চলে যাবে ওখানে, আমি পরে যাব।
আর দেখুন রাস্তা যেতে যেতে দেখলাম একটা গাছে না আম হয়েছে, দেখুন একটা আম পেকে আছে আর কিছু কাঁচা আম গাছটায় ঝুলছে। তো আমাদের জামা কাপড় সব নেওয়া হয়ে গেছে দণ্ডি থেকে, আর আমরা এই যে অটো করে বাড়ি ফিরছি। আর আমাদের কাছে এত জামা কাপড় হয়েছে সবাই হয়তো ভাববে যে আমরা কোনো ব্যবসা-ট্যাবসা করছি। আমার ওই বান্ধবীটা এটাই আমাকে বলছে যে, "দেখ এই জামা কাপড় ব্যাগে করে নিয়ে যাচ্ছি এইভাবে, খোলা রয়েছে। তো কেউ ভাববে হয়তো যে আমরা কোনো বিজনেস করছি।" তো এই যে ট্রাম ডিপো আর এসে গেছি। ও এখানেই নামবে অটো থেকে। আর এইদিকে মেট্রো। ও নেমে যাবে, ওর এখান থেকে আবার অটো নিয়ে ও ওর বাড়িতে যাবে। আর এটা একদম সিদ্ধেশ্বরী মন্দিরের অপোজিটই। এই যে ও নেমে গেল। আর এদিকে ডান দিকেই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেখানে আমি মাঝে মাঝে আসি পুজো দিতে। তো এই যে সেই মন্দির। তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটিকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দেবেন। এই অনুরোধ রইল আপনাদের কাছে আমার।